আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার জীবনকে আপনি সুন্দর করতে চান, প্রশংসনীয় করতে চান, আপনি কোরআনের কাছে আসুন। কোরআন দিয়ে আপনার ব্যক্তি জীবনকে আপনি সাজান, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, প্রশংসনীয় হয়ে যাবে। আপনার পরিবারকে আপনি সুন্দর করে সাজাতে চান, আপনার পরিবারকে আপনি সুন্দর করতে চান, আপনার পরিবারকে আপনি প্রশংসনীয় ভাবে আপনি সাজাতে চান, আপনি চলে আসুন কোরআনের কাছে। কোরআনের বিধান দিয়ে যখন আপনার পরিবার চলবে, তখন আপনার পরিবার সুন্দর হয়ে যাবে। আপনি আপনার এই সমাজটাকে সুন্দরভাবে সাজাতে চান, সমাজটাকে প্রশংসনীয় সমাজ বানাইতে চান, আপনি চলে আসুন কোরআনের কাছে। কোরআনের বিধানগুলো, সামাজিক যে বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো আপনি সমাজ জীবনে বাস্তবায়ন করেন, আপনার সমাজটা সুন্দর হয়ে যাবে, আপনার সমাজ প্রশংসনীয় হয়ে যাবে। আপনার রাষ্ট্রকে আপনি যখন সুন্দরভাবে সাজাইতে চান, রাষ্ট্রকে আপনি প্রশংসনীয় ভাবে চালাইতে চান, তখন আপনি চলে আসুন কোরআনের কাছে। কোরআন যে বিধিবিধান দিয়েছে রাষ্ট্রকে সুন্দর করার জন্য, কোরআন যে বিধিবিধান গুলো দিয়েছে রাষ্ট্রকে সাজাবার জন্য, সেই বিধি বিধানগুলো যখন আপনি কায়েম করবেন, তখন আপনার রাষ্ট্র সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের অভ্যাস হলো, কোরআনের যে বিষয়টা আমার ভালো লাগে, কোরআনের যে বিধানটা আমার জন্য সহজ হয়ে যায়, সেই বিধানটা আমি খুব সুন্দর করে মানতে চাই। আর যে বিধান মেনে নেওয়া আমার জন্য কষ্টকর হয়ে যায়, সেই বিধানের ধারে কাছেও আমরা যাই না। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের আলোচনা শোনার জন্য তিন শ্রেণীর লোক কোরআনের কাছে আসে। তিন শ্রেণীর লোক কোরআনের কাছে আসে। প্রথম শ্রেণীর লোক হলো মুমিন। কোরআনের মধ্যে যা এসেছে রব্বে কারীম যা জানা দিয়েছেন, সেই বিষয়গুলো যারা অকপটে মেনে নেয়, দ্বিধাহীন চিত্তে মেনে নেয়, কোন যুক্তি তর্ক খুঁজে না, ওই সমস্ত ব্যক্তি হলো মুমিন। আবার এক শ্রেণীর লোক আছে, তারা হলো যে বিষয়টা তার ভালো লাগে, তার সাথে মিলে গিয়েছে, সেই বিষয়টা সে মেনে নেয়, আর যেটা তার সাথে পড়ে না, সেইটা মেনে নেয় না। এই শ্রেণীর লোকের নাম হলো মুনাফিক। ঠিক কিনা? আর এক শ্রেণীর লোক আসবে যারা কোরআনকে মানে না, একেবারে মানে না, ওই সমস্ত শ্রেণীর লোক হলো কাফের। তাহলে কোরআনের কাছে তিন শ্রেণীর লোক আসে, যার এক শ্রেণী হলো কল্যাণকামী, সফল কাম, তারা হলো মুমিন। আর যে দুইটা দল আছে, একটা হলো মুনাফিকের দল আর একটা হলো কাফেরের দল, এরা দুনিয়ার মধ্যে যেমন লাঞ্ছিত হয়, পরকালীন জীবনেও তেমন তারা লাঞ্ছিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন নাযিল হয়েছিল আল্লাহর নবীর উপরে, সাহাবায়ে কেরামের সামনে। সাহাবায়ে কেরামের সামনে কোরআনের বিধানগুলো যেমন ভাবে নাযিল হয়েছে, আল্লাহর নবীর সাহাবারা ঠিক তেমন ভাবে মেনে নিয়েছে। কোন যুক্তি তর্ক তারা খুঁজেন নাই, কোন কথা তারা বলেন নাই। আল্লাহ তাআলা যেমন বলেছেন, ওই সমস্ত মহান ব্যক্তিগণ সেই বিষয়টা ঠিক তেমনি ভাবে মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা কোরআনের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীম যেমন ভাবে নাযিল হয়েছে, কখনো সাহাবাদের সাথে মিলেছে, কখনো সাহাবাদের সাথে মিলে নাই। কিন্তু আল্লাহ নবী সাহাবারা কোরআনটাকে ছেড়ে দেয় নাই, বরং কোরআনের আদলে তাদের জীবনটাকে সাজাইছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম যখন এসেছে, কোরআন নাযিল যখন হয়েছে, ওই সময় রাত থেকে ওই সাহাবায়ে কেরাম যখন ঈমান গ্রহণ করেন নাই, সাহাবায়ে কেরাম যখন দ্বীন গ্রহণ করে নাই, কালেমা গ্রহণ করেন নাই, তখন থেকে সাহাবাদের মাঝে সুদের একটা প্রচলন ছিল। ওই সময় সুদের প্রচলন ছিল, তারাও সুদ খাইতো, সুদের লেনদেন করত, তারা সুদ দিত। ইসলাম যখন এসে গেল, তখন বনু আমর এবং বনু বকর, এই দুইটা গোত্রের মধ্যে তখনও সুদের লেনদেন ছিল। ইসলাম এসেছে, তারা ইসলাম গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করেছে, কোরআন নাযিল হয়, কোরআন তারা গ্রহণ করেছে, কোরআনের বিধিবিধান মেনে নেয়, কিন্তু তখনও তাদের মধ্যে সুদের লেনদেন ছিল। নাউযুবিল্লাহ। ও মুসলমান, সুদ হলো হারাম। কথা বলেন ঠিক কিনা? সুদের লেনদেন করা হারাম।
কিন্তু সাহাবায়ে কেরাম তারা তখন পর্যন্ত সুদের লেনদেন আগে যেহেতু ছিল, আর আগে সুদের লেনদেন করেছে ওই বনু আমর যারা, তারা বনু মাখজুমি ওই গোত্রের বনু সাকিব গোত্রের লোকের কাছে তারা সুদের টাকা পাইত। তারা তখন পর্যন্ত সুদের টাকা পাইত। সুদের টাকা যেহেতু তাদের পাওনা আছে, ওই বনু সাকিব গোত্রের লোকদের কাছে গিয়ে তারা বলেছে, আমাদের সুদের টাকা যা বাকি আছে তোমাদের কাছে সেইগুলো তোমরা আমাদেরকে দিয়ে দাও। এইটা যখন বলেছে, ওই বনু সাকিব গোত্রের লোকেরা বলেছে, না না না, ইসলাম এসেছে, তোমরাও মুসলমান আমরাও মুসলমান, কিন্তু এখন আর কোনো সুদের লেনদেন চলতে পারে না। তোমরাও ইসলাম গ্রহণ করেছো, আমরাও ইসলাম গ্রহণ করেছি, কাজেই ইসলাম আসার পরে সুদের লেনদেন আর চলতে পারে না। ঠিক কিনা? ইসলাম কি সুদ খাওয়াকে হারাম করছে না? কিন্তু সাহাবায়ে কেরামের একটা দল, তাদের সুদের টাকা তখনও পাওনা ছিল। তারা গিয়ে দাবি করেছে যে আমরা যে সুদের টাকা পাই এটা আমাদেরকে তোমরা বুঝিয়ে দাও। আর বনু আমর বলতে, বনু সাকিব গোত্রের তারা বলতেছে যে না, ইসলাম আসার পরে আমরা সুদের টাকা দিতে পারি না, ইসলাম আসার পরে সুদের লেনদেন আর চলতে পারে না। তাই না? এখন যারা টাকা পায়, যারা সুদের টাকা পাওনা আছে, তারা তো ছাড়তে চায় না। আর যাদের কাছে পাওনা তারা বলতেছে ইসলাম আসার পরে সুদের লেনদেন চলতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই দুই গোত্রের লোকের মধ্যে তখন ঝগড়া লেগে গেল। দুইটা গোত্রের লোকের মধ্যে ঝগড়া লেগে গেল। একটা গোত্র সুদের পাওনা টাকা তারা ছাড়বে না, তারা আদায় করতে চায়। আর এক গোত্র যারা ইসলাম গ্রহণ করেছে তারা বলে ইসলাম আসার পরে সুদ আর চলতে পারে না। ঠিক কিনা? দুই দলের মধ্যে যখন গ্যাঞ্জাম লেগে গেল, ঝগড়া লেগে গেল, মারামারির পর্যায়ে চলে গেল, আল্লাহ রাসূল তখন মদিনায়। আল্লাহ রাসূলের প্রতিনিধি হযরত আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল দুইটা গোত্রের মধ্যে মারামারি লেগে গিয়েছে, সুদের টাকা নিয়ে, সুদের লেনদেন নিয়ে তাদের মধ্যে মারামারি হয়ে যাচ্ছে, এই কথা যখন জেনে গেল আল্লাহর নবীর কাছে আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাথে সাথে আল্লাহর নবীর কাছে চিঠি পাঠায় দিলেন, নবীজি, দুইটা গোত্র তো সুদের লেনদেন নিয়ে তারা এখন মারামারির পর্যায়ে আছে, তারা এখন মারামারি করতেছে। এই কথাটা যখন বলল আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী কোনো সমাধান দেন নাই, বরং সমাধান দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর নবীর কাছে বিষয়টা পেশ করা হয়েছে, কিন্তু সমাধান এসেছে আসমানের উপর থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসলমান দুই দলের মধ্যে যখন সুদের বিষয়টা নিয়ে মারামারি হানাহানির পর্যায়ে, আল্লাহর নবীর কাছে যখন এই কথা চলে গেল, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমাধান দেন নাই, বরং এইটার সমাধান এসেছে আমার আপনার মালিকের পক্ষ থেকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ঈমানদারেরা, ও ঈমানদার যারা আছো, মুমিন যারা আছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়টা তোমাদের অন্তরে তোমরা লালন করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যেই পাওনা টাকা তোমার আছে, ওই সুদের পাওনা টাকা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তোমাদের মুমিন হওয়ার ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো, খবরদার খবরদার তোমার সুদের বাকি টাকা যা আছে তোমরা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে দেখেন,
বনু আমর তাদের বিরুদ্ধে কিন্তু এই বিষয়টা গেল, তাই না? বনু আমর তারা সুদের টাকা পাইতো। এখন এই যে বিধানটা আল্লাহ তাআলা দিলেন, এটা কিন্তু বনু আমর গোত্রের বিপক্ষে গেল, তাই না? আল্লাহ বললেন যে সুদের টাকা যা আছে পাওনা তুমি ছেড়ে দাও, যা বাকি আছে ছেড়ে দাও। আর বনু আমর বলতেছে যে আমাদের টাকা তোমরা বুঝাইয়া দাও। তাহলে এই যে আয়াতটা যে নাজিল হইল, যারা সুদের টাকা তখনও পায় তাদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? তাদের বিপক্ষে আয়াত নাজিল হয়ে গেল। তারা আর কোন যুক্তি তর্কে যান নাই, সাহাবায়ে কেরাম আর কোন যুক্তি তর্কে যান নাই। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ওই বনু আমর গোত্রের লোকেরা ওই সুদের টাকা ছেড়ে দিয়ে সাথে সাথে তওবা করে নেয়। আল্লাহু আকবার। তাহলে কোরআনকে কেমন ভাবে মানতে হবে এটা শিখতে হবে আল্লাহর নবীর সাহাবাদের কাছ থেকে। কাদের কাছ থেকে? আল্লাহর নবীর সাহাবাদের কাছ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তার বিপক্ষে আয়াত নাজিল হলো। এখন ওই টাকাগুলো পাইলে তাদের উপকার হইতো না? তাদের সম্পদ বাড়তো না? কিন্তু তারা কিন্তু কোনো যুক্তি তর্ক দাঁড় করায় নাই। কোন যুক্তি তর্ক দান না করায়া তারা ওই সুদের টাকা ছেড়ে দিছে, এবং তারা যে সুদের টাকা দাবি করছে এই জন্য সাথে সাথে তারা তাওবা করছে। আল্লাহু আকবার। তাহলে কোরআন যখন আমার আপনার সামনে আসবে, যে বিধানটা আমার আপনার বিপক্ষে যাবে সেটা তো মানা দরকার নাই। বুঝেন নাই? মানা দরকার আছে? জোরে বলেন, মানা দরকার আছে? তাহলে কোরআনের বিধান যেমন আছে, কোরআনের বিধান যেমন থাকবে। শুধুমাত্র আমার আপনার ভিতরের যে ঘাটতিটা আছে, এই ঘাটতিটা আমাদেরকে কোরআনের আদলে ঠিক করতে হবে। ঠিক কিনা? পারবো তো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।